দেশের বৈদেশিক মুদ্রা বাজারে এলো স্বস্তির হাওয়া। 2 সপ্তাহের ব্যবধানে ডলারের দাম কমেছে প্রায় 2 টাকা 40 পয়সা। 13 জুলাই বাণিজ্যিক ব্যাংকগুলোতে ডলার কেনাবেচা হয়েছে 120 টাকা 30 পয়সা থেকে 121 টাকা 20 পয়সার মধ্যে, অথচ মাত্র 2 সপ্তাহ আগেও এই দর ছিল 123 টাকা। বিশ্লেষকরা বলছেন, রেমিটেন্স ও রপ্তানি আয় বাড়ার পাশাপাশি বৈদেশিক ঋণের প্রবাহ বৃদ্ধির কারণে বাজারে ডলারের সরবরাহ বেড়েছে। ফলে একদিকে যেমন টাকার মান শক্তিশালী হচ্ছে, অন্যদিকে কমছে মূল্যস্ফীতির চাপ। বিশেষ করে আমদানি নির্ভর খাতে এই প্রভাব আরও ইতিবাচক। 2024 সালের আগস্টে সরকারের পরিবর্তনের পর থেকে ডলার পাচার কমে আসায় ডলার সংকট অনেকটাই কাটিয়ে উঠেছে বর্তমান সরকার। তবে ডলারের দাম কমে যাওয়ায় রেমিটেন্স প্রবাহে যেন নেতিবাচক প্রভাব না পড়ে, সেজন্য সতর্ক রয়েছে বাংলাদেশ ব্যাংক। জানা গেছে, কিছু দুর্বল ব্যাংক এখনও তুলনামূলক চড়া দামে রেমিটেন্স কিনছে, যার ফলে একাংশ সেসব ব্যাংকের দিকেই ঝুঁকছে। বিশ্লেষকদের মতে, বাজারে স্বাভাবিক ডলার সরবরাহ বজায় থাকলে মুদ্রা বাজার আরও স্থিতিশীল হবে। এতে সামগ্রিক অর্থনীতিও পাবে বাড়তি স্বস্তি।